সেটা সিবিআই অ্যান্সার দিতে পারবে যে এত কেন সময় লাগছে। সিবিআই কে এই প্রশ্নের উত্তর সিবিআই কে দিতে হবে। যে কলকাতা পুলিশ ধর্ষণের মামলার ক্ষেত্রে এভিডেন্স ট্যাম্পারিং করে, সেই কলকাতা পুলিশ যেখানে ঘটনাটি ঘটেছিল সেখানে ভ্যান্ডালিজমের ক্ষেত্রে এভিডেন্স ট্যাম্পার করবে না? এর কোনো নিশ্চয়তা রয়েছে? ইনভেস্টিগেশন একটি প্রশাসনিক ব্যবস্থাপনা। আদালতের বিচারপতি তার গিয়ে তদন্ত করে আসবে না। তদন্ত যদি করে কোনো তদন্তকারী সংস্থা, যতই কোর্ট মনিটর। স্যার, আমরা দেখতে পেলাম আজকে হাইকোর্টে আরজিকর মামলার শুনানি হলো কিছুটা। সেখানে বিচারপতি একেবারে কড়া কড়া ৩টে প্রশ্ন ছুড়ে দিলেন। প্রথম প্রশ্ন তিনি করেছেন, ধর্ষণ না গণধর্ষণ, কিভাবে দেখছেন? একেবারে যথার্থ প্রশ্ন। খুব স্বাভাবিকভাবে যখন সিবিআই তার প্রথম চার্জশিটে লার্জার কনস্পিরেসির কথা বলেন, এভিডেন্স ট্যাম্পারিং এর কথা বলেন, যখন অভিযোগ আসে এই ধরনের হিনিয়াস ক্রাইমের সাপেক্ষে, তখন খুব স্বাভাবিকভাবেই আদালতের মনে যা যা প্রশ্ন থাকা উচিত সেই প্রশ্নগুলো আদালত করেছেন। সিবিআই কে তার সদুত্তর দিতে হবে, তারা রিপোর্ট আকারে তার সদুত্তর দেওয়ার চেষ্টা নিশ্চিতভাবে করবেন বলে মনে করি। কিন্তু আদালতের মনে যা প্রশ্নগুলো এসছে সেই প্রশ্নের উত্তর তাদের দিতেই হবে। আর এই প্রশ্ন যে কোনো যুক্তিশীল মানুষের মনে থাকবে, এটাই স্বাভাবিক। যে একটা গোটা ট্রায়াল পর্ব শেষ হলো, কেন লার্জার কনস্পিরেসির কোনো প্রকার ছিটে ফোঁটাও আমরা দেখতে পেলাম না? কেন এভিডেন্স ট্যাম্পারিং এর কথা বলা হলেও সে জিনিস দেখতে পেলাম না? আর অভিযোগ কাদের বিরুদ্ধে? অভিযোগ হচ্ছে পুলিশ আধিকারিকের বিরুদ্ধে, অভিযোগ হচ্ছে একটি মেডিকেল কলেজের প্রিন্সিপালের বিরুদ্ধে। তারা কারা? তারা সব এক একটা এক্সপার্ট। তারা তারা যদি এভিডেন্স ট্যাম্পার করেন তাহলে কি থাকবে প্রমাণ? আর সেই সাপেক্ষে কোন তদন্তকারী সংস্থা তার কোনো গোটা ট্রায়াল পর্বে তার কোনো প্রকার আভাস দিতে পারলেন না, শুধুমাত্র প্রথম চার্জশিটে ওই কয়েকটা লাইন লেখা ছাড়া। সাপ্লিমেন্টে চার্জশিট দিতে পারতেন। তারা তো সব ওই ওই সময় ডিফল্ট বেল পেয়ে গেল, যেহেতু স্ট্যাটুটরি পিরিয়ডের মধ্যে আপনি চার্জশিট দিতে পারলেন না। খুব স্বাভাবিকভাবেই এরকম ভাবে এইরকম ব্রুটালিটির সঙ্গে একজনকে খুন করা হলো, তাহলে সেটি কি একজনের পক্ষে সম্ভব? এই প্রশ্ন তো যে কোনো যুক্তিশীল মানুষের মনে আসা উচিত, এবং সেটাই এসছে আদালতের মনে। তাহলে সেটা ধর্ষণ নাকি গণধর্ষণ? গণধর্ষণ হলে আর সম্ভাব্য কে কে থাকতে পারে? এটা তো সম্ভাব্যতা থাকবে। তদন্তকারী সংস্থা এতদিন ধরে তদন্ত করছে, তারা সম্ভাব্য কে কে থাকতে পারে সেটা কি তার কোনো দিক নির্দেশ দিতে পেরেছেন? আদালতকে নিশ্চিতভাবে স্যাটিসফাই করতে হবে। আদালত যদি স্যাটিসফাই না হয়, আদালত উপযুক্ত নির্দেশ দেবেন। বিচারপতি তদন্তের অগ্রগতি সম্পর্কেও জানতে চেয়েছেন, যেটা আমরা সিবিআই এর পক্ষ থেকে দেখতে পাচ্ছি। সিবিআই এর আইনজীবী কিন্তু আবারও সময় চেয়ে নিয়েছেন। এত সময় লাগছে কেন সিবিআই? সেটা সিবিআই অ্যান্সার দিতে পারবে যে এত কেন সময় লাগছে। সিবিআই কে এই প্রশ্নের উত্তর সিবিআই কে দিতে হবে। সিবিআই, আমি সত্যি সত্যি এই মামলার ক্ষেত্রে যেমন অনেক মামলার উদাহরণ দিতে পারি আপনাদের। এই মামলার ক্ষেত্রে সেই তৎপরতা আমি সিবিআই এর দেখছি না। খুব সরি টু সে। দেখুন, আমি যেমন প্রাথমিকের যেমন একটা উদাহরণ দিই। প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তদন্ত করছিল। তদন্ত প্রক্রিয়ায় একটি তদন্তকারী সংস্থা পেল মিউনিসিপ্যালিটি স্ক্যামের নথি। সেখানে তারা বলল সিবিআই তদন্ত আমাদের দিতে হবে। রাজ্য সরকার আপ টু সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে হেরে এসছে। মিউনিসিপ্যালিটি স্ক্যামে সিবিআই তদন্তের নির্দেশ দিল সেই অ্যাপ্লিকেশনের সাপেক্ষে। কিন্তু দেখুন, ৯ তারিখে ঘটনা ঘটেছে, ১৪ তারিখে যেখানে ঘটনাটি ঘটেছে সেখানে ভ্যান্ডালিজম চালানো হলো। একজন পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করে সিবিআই তদন্ত চাইলো। সুপ্রিম কোর্টে আয়ে পেন্ডিং। ওই সিবিআই তো তৎপরতা দেখাচ্ছে না যে ওই তদন্ত ভারটা আমাদের হাতে দাও, যদি এটার সঙ্গে কোনো ইন্টারলিঙ্ক আছে কিনা। যারা ওই যেখানে প্লেস অফ অকারেন্স এ যারা ভ্যান্ডালিজম চালালো, তাদের সেখানে অন্য কারো ইনভলভমেন্ট আছে কিনা, তাদের কেউ ইনস্ট্রাক্ট করেছিল কিনা, তাদের কেউ মোবিলাইজ করেছিল কিনা। তাহলে ভাবুন তো, যে হাসপাতালের অভ্যন্তরে কখন মানুষ ভাঙচুর চালায়? কোনো পেশেন্ট পার্টি যখন এগ্রিভড হয় যে না আমি হাসপাতালে থেকে ভালো পরিষেবা পাইনি বা পেশেন্ট মারা গেছে, তখন পেশেন্ট পার্টি এগ্রিভড হয়ে পেশেন্ট পার্টি হয়তো ইরিটেটেড হয়ে অনেক সময় হাসপাতালে ভাঙচুর করে। কিন্তু যেখানে হাসপাতালের অভ্যন্তরে ডাক্তার মারা গেছে, কেন হাসপাতাল ভাঙচুর করবে বলুন তো? সাধারণ মানুষ, কোনো যুক্তিশীল মানুষ কি হাসপাতালের সেই যেখানে ধর্ষণ হয়েছে সেখানে ভাঙচুর করবে? যদি না তার কোনো নির্দিষ্ট মোটিভ থাকে। এটা তো এদের সাধারণ যুক্তিতে আসা উচিত। তাহলে কেন সিবিআই সেই তদন্ত ভারটি নিজেদের হাতে নিতে চাইছেন না? তার কারণ অন্য কিছু রয়েছে কিনা? কোন পলিটিক্যাল লিডার সেখানে পাঠিয়েছে কিনা? আপনি আমি কেউ জানি না।
কেউ মোবিলাইজ করেছিল কিনা, সে তো মামলা তদন্ত করছে তো কলকাতা পুলিশ, এখনো পর্যন্ত তদন্ত করছে। অথচ এই কলকাতা পুলিশের একজন আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে অন্ততপক্ষে সিবিআই প্রথম চার্জশিটে উঠে এসছে যে সে এভিডেন্স ট্যাম্পার করেছে, তালা থানার ওসি। তাহলে যে কলকাতা পুলিশ ধর্ষণের মামলার ক্ষেত্রে এভিডেন্স ট্যাম্পারিং করে, সেই কলকাতা পুলিশ যে সে ওখানেই যেখানে ঘটনাটি ঘটেছিল সেখানে ভ্যান্ডালিজমের ক্ষেত্রে এভিডেন্স ট্যাম্পার করবে না? এর কোনো নিশ্চয়তা রয়েছে? করবে কি করবে না তার তো কোনো নিশ্চয়তা নেই। তাহলে সেই তদন্তভার কেন সিবিআই চাইছে না? তো মানুষের মনে প্রশ্ন রয়েছে। কারণ উদাহরণ রয়েছে যে সিবিআই এর ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রে যদি তার সঙ্গে ইন্টারলিঙ্ক থাকে তাহলে সেই তদন্তভার সিবিআই নিতে পারে। এই উদাহরণ তো কলকাতা হাইকোর্টেরই রয়েছে, আমার মামলাতেই রয়েছে। তাহলে এক্ষেত্রে কেন করছে না? এবার আসল উত্তর তখন পাওয়া সম্ভব যে আসলে এরা কি চাইছে। দেখুন, আমাদের দেশে যাই বলুন না কেন, এই কোর্ট মনিটর তদন্ত বলুন আর আর স্পেশাল ইনভেস্টিগেশন টিমের অর্থাৎ সিটের তদন্তই বলুন, আলটিমেট এটা প্রশাসনিক ব্যবস্থাপনা। ইনভেস্টিগেশন এটি প্রশাসনিক ব্যবস্থাপনা। আদালতের বিচারপতি তার গিয়ে তদন্ত করে আসবে না। তদন্ত যদি করে কোনো তদন্তকারী সংস্থা, যতই কোর্ট মনিটর্ড হোক, আলটিমেট সেটা প্রশাসনের পার্ট, এটা তো অস্বীকার করতে পারবেন না। ফলে সেই অবস্থায় দাঁড়িয়ে বিভিন্ন চাওয়া পাওয়ার অঙ্কে রাজনৈতিক প্রভাব একেবারে বিস্তার হয় না, কোনো অর্থনৈতিক প্রভাব বিস্তার হয় না, বা কোনো প্রশাসনিক প্রভাব বিস্তার হয় না, এটা আপনি আমি হলপ করে বলতে পারি না। ফলে এক্ষেত্রেও কি হয়েছে না হয়েছে সেটারও তদন্ত হওয়া উচিত। স্যার, অপরদিকে আমরা দেখতে পাচ্ছি রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি প্রশ্ন তুলছেন যে যে মামলার অলরেডি বিচার ট্রায়াল শেষ হয়ে গেছে, একজনকে দোষী সাব্যস্ত করা হয়েছে, সেটাকে নিয়ে আবার হাইকোর্টে কেন এসেছেন? আর যদি হাইকোর্টে এসেও থাকেন তাহলে স্পেশাল কোর্টে কেন যাওয়া হয়নি? এই নিয়ে তিনি প্রশ্ন তুলছেন। আপনি কিভাবে দেখছেন? দেখুন, আমি বলি আপনাকে একটা উদাহরণ দিই এবং একটা তৃণমূল কর্মীর মৃত্যুর উদাহরণ দিই। হাওড়ার তপন দত্ত, এই কলকাতা হাইকোর্টই তপন দত্ত খুন মামলায় তদন্ত শেষ, ট্রায়াল চলছে, মামলা হলো। তারপরে সেই মামলার কি নির্দেশ দিয়েছিল? সমস্ত কিছু শেষ হয়ে যাওয়ার পরেও এই কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল পুনর্তদন্তের, এবং সেটিকে তদন্তকারী সংস্থা পরিবর্তন করে সিবিআই হাতে তদন্তভার দিয়েছিল। পশ্চিমবঙ্গ উদাহরণ দিলাম, গোটা ভারতবর্ষে এরকম উদাহরণ রয়েছে। ফলে ট্রায়াল শেষ হয়ে গেলে যে পুনর্তদন্তের নির্দেশ হয় না, আমার মনে হয় এই যুক্তিজাল সঠিক।